আসসালামু আলাইকুম। প্রত্যন্ত গ্রামের সাবদালপুর রেল স্টেশন, যা প্রত্যেকটা মানুষের কাছে এই নামটি পরিচিত, আজ দেখতে চলে এসেছি। আমার সঙ্গে আছেন শ্রদ্ধেয় রবিউল ইসলাম জুয়েল ভাই, এই স্টেশন মাস্টার, এবং এখানকার বিশাল কলারহাট সহ স্থানীয় মানুষের কাছ থেকে বিভিন্ন বিষয়ের তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি, এখানে যে কলাগুলি কি ট্রেনে করে যাবে? কোথায় যাবে এটা? এটা হচ্ছে রহমপুর যাবে, সাফাই যাবে। আরিয়াল ভাই, কত রব আমি পন্থের দিকে সাহারে, ও কি গাড়িয়াল ভাই, কত রব। আসসালামু আলাইকুম। বলছি, কলা হাঁটা কি প্রতিদিন লাগে? এই খাইগুলি কত করে? 350 না? প্রতিদিন। আপনি এখানকার কোন দায়িত্বে আছেন? না, স্টেশন মাস্টার। স্টেশন মাস্টার। এখান থেকে দিন কয়টি ট্রেন যায়? শিডিউল 20টা। শিডিউল 20টা যায়। এই স্টেশনে তো অনেক নাম শুনি, এটার বয়স কত জানা আছে? ব্রিটিশ আমলে ব্রিটিশ আমাদের এত নাম হওয়ার কারণ সম্বন্ধে কিছু তথ্য দিতে পারবেন? এটা আসলে কোটসাপুর উপজেলার যে বৃহৎ 2টা স্টেশন, তার ভিতরে একটা। বাংলাদেশের মতো এই মানে স্টেশনটা খুব নাম শোনা যায়। স্টেশন তো ট্রেন চলাচল করলে যাত্রী ওঠানামা হয়। এখানে যে কলার বাজার আছে, এখান থেকে বিভিন্ন কাঁচামাল বাইরে যায়, এর জন্য নাম হতে পারে। এখানে কি যাত্রী থেকে মাল বেশি যায়? যাত্রীরা আছে, মালামাল আছে। যাত্রী কেমন যায় এটা আনুমানিক পারবে? প্রতিদিন তো এখান থেকে 200 যাত্রী তো মিনিমাম যায়, যেহেতু এখানে শুধু লোকাল ট্রেন আর 2টা ইন্টারসিটি ট্রেন থামে, অন্যান্য ইন্টারসিটি থামে। ঠিক আছে ভাই, তাহলে ভালো থেকেন আপনি। মানুষ কাকে বলে? আমি ভাইকে বললাম যে একটা বাদাম খাবো, ভাই আমার 2, 4, 6, 7, 8টা বাদাম দিয়ে দিয়েছে। যদি প্যান করে আমার মতো লোক হইতো, চাইলে তো দূরের কথা, তারই খেতে দিত, দাঁড়াইতে দিত। মানুষ এটাই বলে, পেটে ভাত না থাকলেও আল্লাহ তাআলা একটা হৃদয় দিয়েছে। হালকুপা, এটা কোন জায়গা? ও, হরিণদিয়া, মামুনশিয়া, রাজাপুর, শালকুপা, তার মানে নিকটেই। আচ্ছা, আপনি এই স্টেশনে কি এই ব্যবসাটা করেন? আমি গাড়ি ব্যস্ত, বাস কাটি করি, যেটা করি যে মাদার আমার গাড়ি যাতে পারি। আচ্ছা আচ্ছা, এখানে বসে বসে খালি এখানে বসেন, ট্রেনে বিক্রি করেন না, যাতে পারি। তো কতদিন ধরে আপনি এখানে এই বাদামের ব্যবসা করছেন? এমনি পরিবারের লোক সংখ্যা কয়জন? 4-5 জন। সেই ছোটকালে পাখাগুলো দেখতে পেয়েছি, ও একটা মন দিলা বুঝতে জ্ঞান দিলা, ও একটা মন দিলা বুঝতে জ্ঞান দিলা, জ্ঞানের চাবি দিলা না। কথা কইতে জবান দিলা, পথের মাঝে চলতে দিলা, পাপ পূর্ণ করতে দিলা, পাপের ভাগী হইলা না। একটা মন দিলা বুঝতে জ্ঞান দিলা, জ্ঞানের চাবি দিলা না। কথা কইতে জবান দিলা, পথের মাঝে চলতে দিলা, পাপ পূর্ণ করতে দিলা, পাপের ভাগী হইলা না। অনেকদিন পর ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল এমন সুন্দর একটি জায়গা আসবো, গ্রামের মানুষজন কত সমস্যা হয় সেটাও আপনাদের মাঝে তুলে ধরলাম। আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটি সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।